নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, করবে ভাবছো, সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তা বন্ধুরা, যদি তোমাদের কোনোভাবে মনে হয় যে না তোমরা উপকৃত হয়েছো, তাহলে অবশ্যই ভিডিওগুলো তোমরা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও, তাহলে কিন্তু তোমাদের পাশাপাশি অন্যরা উপকৃত হবে বন্ধুরা। তা চলো বন্ধুরা, মেন ভিডিওতে ফিরে যাই। এই যে লঙ্কার বোটাগুলো বন্ধুরা, এটা কিন্তু আমরা সাধারণত ফেলে দিই, কিন্তু এবার থেকে আর এটাকে ফেলে না দিয়ে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত এটাকে আমরা এইভাবে করে ভিজিয়ে রেখে দিলে এটা কিন্তু আমাদের ভীষণ উপকারে আসবে। এতে কিন্তু আমাদের অনেক টাকা বেঁচেও যাবে। আমাদের অনেক গাছগুলোতে দেখা যায় যে পোকা ধরে একদম পাতাগুলো খেয়ে ফেলে দেয় বা গাছটাকে নষ্ট করে দিচ্ছে। সেক্ষেত্রে বন্ধুরা, এই যে লঙ্কার বোটা ভেজানো জলগুলো একটা বোতলে ভরে স্প্রে করে দিলে কিন্তু বন্ধুরা গাছ থেকে একদম পোকাগুলো চলে যাবে। আর এই লঙ্কার বোটাগুলোতে গাছের গোড়ায় যদি দিয়ে দাও, এতে করে কিন্তু গাছের সারেরও কাজ হবে। টিপসটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, পরের টিপসটা ফিরে যাই। এই যে এখানে নুন হলুদ মাছে অনেক সময় মাখানোর সময় কি হয়, আমাদের হাতে যদি কেটে গিয়ে থাকে বা অনেকের হাতে নখকুনি হয়ে থাকে, সেক্ষেত্রে হাতে ভীষণ জ্বালা করে, বা আমরা হয়তো পরক্ষণই হয়তো কোথাও বেরোবো, সেক্ষেত্রে হাতটা হলুদ হলুদ হয়ে থাকলে বা হাতে মাছের গন্ধ হয়ে থাকলে কিন্তু আমাদের নিজেদের কাছেই নিজেদের ভাল লাগে না। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই যে দুটো কাঁটা চামচ কিন্তু আমাদের অনেক উপকারে আসবে। দেখো বন্ধুরা, হাত না লাগিয়েই কিন্তু খুব সহজেই দুটো কাঁটা চামচ দিয়ে মাছে কিন্তু খুব সহজেই দেখো নুন হলুদ মাখিয়ে ফেলতে পারবে। সে তোমাদের যত মাছই হোক না কেন, খুব সহজেই কিন্তু বন্ধুরা মাত্র দুটো কাঁটা চামচ দিয়েই কিন্তু সমস্ত মাছে একদম সুন্দর করে নুন হলুদ মাখিয়ে ফেলতে পারবে। কোনো রকম কিন্তু হাতে লাগবে না, বা হাতে যদি কেটে গিয়ে থাকে বা নখকুনি হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু হাতে কোনো রকম কোনো জ্বালা পোড়াও করবে না, ব্যথাও করবে না। খুব সহজেই কিন্তু তোমরা কাজটা একদম সহজেই সেরে ফেলতে পারবে। আর হাতে কিন্তু কোনো রকম কোনো হলুদের দাগও হয়ে থাকবে না। তো বন্ধুরা, আমাদের হাতটাও ভালো থাকলো আর আমাদের কাজটাও কিন্তু অনেক বেশি সহজ আর সুবিধা হয়ে গেল বন্ধুরা। টিপসটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, অবশ্যই সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সমস্ত বন্ধুরা প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দুটো কাঁটা চামচ দিয়ে কত সুন্দরভাবে মাছে পুরো নুন হলুদটা মাখিয়ে ফেললাম। তা চলো বন্ধুরা, পরের টিপসে ফিরে যাই। বাড়ি শুদ্ধ সবার জুতোগুলো রেখে দাও ফ্রিজের মধ্যে, তাহলে দেখবে আমাদের ইলেকট্রিক খরচ কমবে। না, ইলেকট্রিক খরচ কমবে না, আমাদের সংসার খরচ কিন্তু অনেকটা কমে যাবে। দেখো বন্ধুরা, এই যে ফ্রিজের মধ্যে জুতোটা রেখে দিলাম, এই রকম ধরনের জুতোগুলো কিন্তু আমাদের মাঝে মধ্যেই পলিশ করতে হয়, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে পলিশ করতে আমাদের অনেকটা টাকা লেগে যায়, বা অনেক সময় দেখা যায় বাড়িতে পলিশের শুয়ের কালিটা শেষ হয়ে যায়। সেক্ষেত্রে জুতোটা পরিষ্কার করব কি করে? তো সেক্ষেত্রে বন্ধুরা, জুতোটা যদি এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দাও, দেখো কত সুন্দরভাবে করে জুতোটা পরিষ্কার হয়ে যাবে। আর এই যে জুতোর উপরের যে নোংরাগুলো, দেখো কীভাবে করে বোঝা যাচ্ছে যে জুতোটা কতটা ময়লা হয়েছিল। আর দেখো ফ্রিজে রাখার পরে কিন্তু জুতোটা যখন আমি মুছবো, দেখবে কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এই যে আমি আঙুল দিয়ে টানার পরেই তোমরা বুঝতে পারছো, দেখো দুটোর মধ্যে ডিফারেন্স ঠিক কতটা হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, এটাকে আমি একটা কাপড় দিয়ে তোমাদেরকে মুছে দেখাচ্ছি যে জুতোটা কতটা নোংরা ছিল আর কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। একদম পুরো নতুনের মতন লাগবে, মনে হবে যেন সদ্য বাজার থেকে কিনে আনা হয়েছে জুতোটা, একদম পুরোপুরি সেই রকমই দেখতে লাগবে। তো বন্ধুরা, অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেকেরই কিন্তু অফিসে বা বাচ্চাদের স্কুলে যেতে গেলে প্রত্যেক দিনই শ্যু পরতেই হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই শ্যুগুলো কিন্তু খুব নোংরা হয়ে যায়। সব সময় কিন্তু পলিশও করা সম্ভব হয় না, বা অনেক সময় কি হয় বাজারে যাওয়া হয় না, বা পলিশের লোক বাড়িতে আসে না, বা হয়তো দেখা যায় যে পলিশের কালি শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে বন্ধুরা আমাদের কিন্তু পলিশ করতে খুব অসুবিধা হয়ে যায়। সেক্ষেত্রে এই যে জুতোগুলো যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে এমনি করে সুন্দরভাবে করে পরিষ্কার করে নিতে পারি, তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু নিজেদেরই খরচ কিন্তু অনেকটা কমে যায়। তো সংসার খরচা বাঁচানোর জন্য বন্ধুরা এরকম ছোটো ছোটো টিপসগুলো কিন্তু আমরা নিজেরাই বাড়িতে ফলো করে কিন্তু নিজেদের কাজগুলো অনেক বেশি সহজ আর সুবিধার করে নিতে পারি। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে জুতোটা একদম পরিষ্কার, একদম নতুনের মতন হয়ে গেছে। দেখে বোঝাই যাচ্ছে না যে এটা পুরনো জুতো না নতুন জুতো, একদম পুরো পলিশ করার মতন কিন্তু একদম চকচক করছে, গ্লেজ দিচ্ছে।
কত সুন্দর লাগছে দেখো, দেখে মনেই হচ্ছে না যে এটা পুরনো জুতো, দেখে মনে হচ্ছে যেন সদ্য বাজার থেকে কিনে আনা একদমই নতুন জুতো। তা বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই বাই বন্ধুরা।